হ্যালো এভরিওয়ান। চাউমিন খেতে কেই না ভালোবাসে, কিন্তু সেই রেগুলার চাউমিন খেয়ে তো আমরা সবাই বোর হয়ে যাই। তাই আজকে আমার ইচ্ছা করলো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে। আমি আজকে বানিয়েছিলাম চাউমিনের পকোড়া, যেটা বাইরে থেকে ছিল ভীষণই ক্রিস্পি আর ভেতর থেকে ছিল ভীষণই টেস্টি। কিভাবে, চলো শিখিয়ে দিই তোমাদেরকেও। সবার প্রথমে নিয়ে নিতে হবে চাউমিন। জল গরম হয়ে গেলে চাউমিনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি চাউমিনগুলোকে একটু ভেঙে ক্রাশ করে এর মধ্যে দিয়েছি। চাউমিন বয়েল হয়ে গেলে এই জলটাকে একটু ঝারিয়ে নিতে হবে। যতক্ষণ চাউমিনের জল ঝরানো হচ্ছে ততক্ষণ চলো সবজিগুলোকে কেটে নিই। আমি হাতের কাছে এই সবজিগুলো নিয়ে নিয়েছিলাম আর এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, ঠিক এই রকম ভাবে। এবার দেখো সবজি কাটা হয়ে গেছে, এবার সবগুলোকে মিক্স করার পালা। দেখো চাউমিনের জল ঝরানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দেবো পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিচ্ছি কোচানো রসুন আর কাঁচা লঙ্কা। এবার এতে মশলা দেওয়ার পালা। আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। যদি ম্যাগি মশলা না থাকে তুমি এনি কাইন্ড অফ প্রি রেডি মশলাগুলোকে ইউজ করতে পারো। এবার আমরা নেক্সট দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 2 চামচের মতো নুন দিয়েছি। এবার নুন দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। তুমি কর্নফ্লাওয়ারের জায়গায় অল্প কর্নফ্লাওয়ার বা কিংবা একটু ময়দা দিতেই পারো। এরপর ডিম দিয়ে সমস্তটাকে ভালো করে মেখে নিতে হবে। হাত ইউজ করাই ভালো, অন্য কিছু দিয়ে মাখলে কিন্তু মাখতে ভীষণ প্রবলেম হবে। তো হাতে করে ভালো করে সুন্দর করে একটু ধৈর্য ধরে মেখে নাও, কারণ এই সুন্দর করে মাখার পর কিন্তু তুমি টেস্টি খাবারটা খেতে পারবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস। ভালো করে মিক্স করে নেবো সয়া সস দেওয়ার পর। আবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটুখানি টমেটো কেচাপ। তুমি চাইলে চিলি সস দিতে পারো, যেহেতু এখানে অলরেডি লঙ্কা কোচানো দেয়া আছে, গোলমরিচ দেয়া আছে, তো আর আমরা এখানে চিলি সস ইউজ করছি না। এবার চলো কড়াতে একটু তেল দিয়ে দিই, এবার এগুলোকে ভাজার পালা। তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই আমি এখানে তেল দিয়েছি। তেল দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে এই যে নুডলসের যে পকোড়াগুলো বানিয়েছি সেগুলো হাতে করে ফার্স্টে ডালা করে নেবে, ডালা করে নিয়ে তারপর একে একে এখানে দিয়ে দেবে এরকমভাবে। দেখো একদম আমরা কিন্তু ক্রিস্পি করে ভাজবো। ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে একটা পিঠ, তারপর এইভাবে উল্টে দিচ্ছি। আর এগুলো না, যেগুলো বেশি ছেড়ে ছেড়ে মতন ছিল না, খুব ক্রিস্পি হয়েছিল আর ভীষণ খেতে টেস্টি লাগছিল। যাই হোক, দু পিঠটা ভালো করে ভেজে নেবে আর ভেতরটাও যেন সম্পূর্ণ ভালোভাবে একটু কুক হয়ে যায়, যদিও চাউমিন তো অলরেডি বয়েল হয়েই গেছে। বাইরেটা ভালো করে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পর আমরা এটাকে তুলে নিচ্ছি একে একে। দেখো কি সুন্দর লাল লাল মতন হয়ে গেছে। এবার এটা আমরা সার্ভ করব টমেটো কেচাপ আর চিলি সসের সাথে। এনজয় ইট। ইটস সো ক্রাঞ্চি অ্যান্ড সো টেস্টি, মাস্ট ট্রাই দিস আইটেম। আর তুমি কিন্তু আমায় জানিও তোমার এই রেসিপিটা কীরকম লাগলো। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।